নমস্কার বন্ধুরা, ডিনস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি আলু মটর বা আলু মটরের তরকারি বা আলু মটর কি সবজি। ভীষণই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। রুটি, পরোটা, লুচি, নান কিংবা লাচ্ছা পরোটা সবের সঙ্গেই দারুণ লাগে রেসিপিটি। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি আলুটা এরকম সাইজে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নে। এবার কেটে রাখা আলুটা আমি ভেজে নেব প্রথমে। আলুটার মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং। আমি ফোড়নে হিং দিলাম। নিরামিষ রান্নায় হিং দিলে তার টেস্টটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিলাম অল্প একটু আদার পেস্ট। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো টমেটো মিডিয়াম সাইজের আমি পেস্ট বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দিও, যে যতটা পরিমাণ ঝাল খেতে চাও সেই অনুযায়ী ঝালটা ইউজ করো। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে আমি মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নেব। এবার অ্যাড করে দেবো এর মধ্যে কাঁচা মটরশুঁটি। আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রায় 250 গ্রামের মতন মটরশুঁটি এখানে ইউজ করেছি। এই রান্নাটায় যতটা পরিমাণ মটরশুঁটি দেবেন এর টেস্টটা ভীষণই ভালো আসে। আলু আর মটরশুঁটি কষানোর পর আমি অল্প একটু গরম জল অ্যাড করেছি। আবারও একটু কষিয়ে নিয়েছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তাই জলের পরিমাণটা অল্প করে দিয়েছি। আপনারা বুঝে জল অ্যাড করবেন। আর দিয়ে দিলাম উপর থেকে 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া। 5 মিনিটের মধ্যে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর অল্প একটু ধনিয়া পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও 2 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। দেখুন আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে, মটরটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্নাটাও রেডি হয়ে গেছে। ভীষণই সুন্দর টেস্ট আসে এই রেসিপিটা। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।